অনেক মানুষই এমনটা ভাবে যে জীবনে অনেক বেশি টাকা থাকলে জীবনে সুখী হওয়া যাবে, কিন্তু বাস্তবতা বলে যে মানুষের টাকা থাকলে সুখী হতে পারে না। মানুষকে তার সুখ খুঁজে বের করতে হয় সে কিসে বেশি আনন্দ পায়। মানুষ যে কাজটা করলে বেশি আনন্দ পায় মানুষের সেই কাজটা করা উচিত। যেমন ধরুন, আমি রঙিন মাছ পালতে অনেক বেশি পছন্দ করি। রঙিন মাছ পালতে কেন আমি পছন্দ করি সেটার কারণ বলছি। যখন আমার মন খারাপ হয় তখন যদি আমি এই মাছগুলোর সামনে এসে বসি তখন আমার আস্তে আস্তে মনটা ভালো হয়ে যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, স্বচ্ছ পানির মধ্যে মাছগুলো যখন ঘোরাঘুরি করে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। মানুষের সেটা করা উচিত যেটা করলে মানুষ সবসময় নিজেকে সুখী মনে করে। আর সুখ কখনো টাকা থেকে আসে না, সুখ আসে মন থেকে। আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি সুখী ব্যক্তি, তাহলে আপনার যতই টাকা পয়সার প্রয়োজন থাকুক না কেন সেটা কোনো না কোনো ভাবে সলভ হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, রিজিক দোয়ার মালিক আল্লাহ তাআলা। আপনার রিজিক যেখানে যতটুকু আছে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। আরো একটা এক্সাম্পল দেই, আমি যখন এই ছোট্ট খামারের কাজটা শুরু করেছিলাম তখন মাত্র 15,000 টাকা দিয়ে কাজটা শুরু করেছিলাম। আমি ভেবেছিলাম আমাদের এই খামারের কাজটা করতে সর্বোচ্চ 20,000 টাকা লাগবে। তো আমাদের এই খামারের কাজ শুরু করার পর এখন পর্যন্ত প্রায় 45,000 টাকার উপরে এখানে খরচ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে কোনো না কোনো দিক থেকে টাকা পয়সার জোগাড় হয়ে গিয়েছে। টাকার অভাবে যে আমার খামারের কাজ বন্ধ হয়ে গিয়েছে এমনটা না, কোনো না কোনো ভাবে আমাদের এই ছোট্ট খামারের কাজটি শেষ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো জীবনটাকে আপনারা যত বেশি কঠিন মনে করেন, আসলে জীবনটা কিন্তু অতটা বেশি কঠিন না। আপনার ভাবনা চিন্তার উপরে ডিপেন্ড করবে যে আপনার জীবনটা আপনি কিভাবে চালাবেন। যাই হোক, আজকে আমাদের খামারের চতুর্থ দিনের মতো কাজ চলছে। আপনারা জানেন, তৃতীয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের খামারের চার সাইডে দেওয়াল এবং মাঝখান দিয়ে দেওয়াল তুলে আমরা সুন্দরভাবে আলাদা করে দিয়েছি। আমাদের মোট কেবিন সংখ্যা হয়েছিল 9টি এবং চিংড়ির কেবিন যদি ধরতে যায় তাহলে চিংড়ির কেবিন হয়েছিল 6টি এবং গাপ্পির কেবিন হয়েছিল 9টি। তো আমরা 2টা মিস্ত্রি এবং 2টা সহকারী মিস্ত্রি এনেছিলাম আমাদের এই কাজটা শেষ করার জন্য। বালু এবং সিমেন্ট সুন্দরভাবে মিক্সার করার পর আমাদের এই কেবিনগুলো সুন্দরভাবে আমরা প্লাস্টার করে ফেলেছি। দেওয়ালে আমরা সুন্দরভাবে প্লাস্টার করার পর সিমেন্টের মধ্যে কালো কালারের রং দিয়ে সুন্দরভাবে গ্যারাটিং তৈরি করে নিয়েছি এবং সেই দেওয়ালে গ্যারাটিং ঢেলে দিচ্ছিল। কালো রংযুক্ত গ্যারাটিং দেওয়ালে ঢেলে দেওয়ার পরে একটা স্টিলের পন্নি দিয়ে লেপে দিচ্ছিল এবং দেওয়ালগুলো একদম কালো কুচকুচো হয়ে যাচ্ছিল। যাই হোক, এখনকার আবহাওয়া কেমন আপনারা সবাই জানেন। কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছিল, তাই আমাদের এই খামারে যে রং করছি সেগুলো নষ্ট যাতে না হয়ে যায় তাই আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি, তাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি। সবশেষে আমাদের খামারটা দেখতে কিছুটা এরকম দেখাচ্ছিল। যাই হোক, আমাদের খামারের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।